এবার দেখাবো ভাইরাল হওয়ার নেশায় পরিযায়ী। কেন এই কথা বলছি? কারণ ভাইরাল হওয়ার জন্য গল্পের ফাঁদ পরিযায়ী। বেঙ্গালুরু থেকে তিনি ফিরছিলেন এবং সেই সময় ট্রেনে তাকে মারধর করার অভিযোগ। কিন্তু প্রথমে তিনি কি বলেছিলেন শোনাবো। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলে দিল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো ওরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণেই মারতে চাইছিল। শেখ মনিরুল তিনি কি বলেছিলেন শুনলেন, কিন্তু তারপরে জানা গেল সবটাই তার গল্প ফাঁদ। কি গল্প ফেঁদেছিলেন, কেন ভাইরাল হওয়ার নেশা তার, কিভাবে ধরা পড়লেন তিনি জানবো। সরাসরি চলে যাব, শঙ্কর রায় রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, ঠিক কিভাবে পুরো ঘটনা সামনে এলো? এবং তমশ্রী, পুরো হুলুস তুলুস কাণ্ড ঘটে গেল। একটা বক্তব্য তিনি মিডিয়াকে জানিয়েছিলেন যে ট্রেন থেকে যাওয়ার পথে তাকে বাংলাদেশি তকমা দিয়ে রীতিমতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এরপরেই এই ঘটনার তদন্তে নেমেছিল রেল পুলিশ, অন্যদিকে জেলা পুলিশ এবং আরপিএফ বাহিনী। এই ঘটনায় যখন তারা তদন্তে নামে তখন তাকে সেইখান থেকে তুলে নিয়ে আসা হয় খড়গপুর, এবং খড়গপুরের জিআরপি থেকে তাকে বাড়ি বাড়ি যখন তাকে প্রশ্ন করা হয় তিনি জানিয়েছেন সবটাই কিন্তু ভাইরাল হওয়ার জন্য তিনি এই মিথ্যে গল্পটা ফেলেছিলেন। তার বাড়ির লোক, তাকে খবর দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, তার বাড়ির লোকরা এসে তার হাতে তাকে তুলে দিলেও মনিরুলের সঙ্গে আমরা বারবার তাকে জিজ্ঞাসাবাদ করেছি যে এই ঘটনা তিনি কেন ঘটিয়েছেন, কেন মিথ্যা বাইট দিয়েছেন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি ভাইরাল হওয়ার নেশাতে এই রকম একটি ঘটনা ঘটিয়েছে। জানা গেছে যে 3 দিন আগেই তিনি ট্রেন থেকে নেমে গেছিলেন, বিভিন্ন ট্রেন ঘুরে তিনি আজকে ভোরবেলা বাখরাবাদে নেমেছিল, আর সেইখানে তিনি এই গল্প ফেলেছিলেন যে বাংলাদেশি তকমা দিয়ে তাকে মারধর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এরপরে যখন পুলিশের জেরা হয়, তাকে পুলিশরা যখন কথা বলতে চায়, তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে, তখন জানতে পারে পুরোটাই গল্প ফেঁদে মনিরুল। কি বলছেন শেখ মনিরুল, শুনবো শঙ্কর। কে মিথ্যে কথা বলেছিলে? তো তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো? মিথ্যা কথা বলে হয়ে গেছে, পুলিশ ফেলেছি, বলে গেছে। কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে? না, মারেনি তো? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী মিত্র, মনোরোগ বিশেষজ্ঞ। সব্যসাচী বাবু, বাংলা বলায় বাংলাদেশি তকমা, মারধর, খুনের অভিযোগ বারবার সামনে আসছে এবং একটা সেন্সিটিভ ইস্যু। তারপরেও কোন মেন্টালিটিতে, কোন মানসিকতায় একজন ভাইরাল হওয়ার নেশায় এরকম মিথ্যে গল্প ফাঁদে? দেখুন, এখানে দু একটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে এইসব যারা ইন্ডিভিজুয়াল যারা এরম করে, তাদের একটা তাড়াতাড়ি চটজলতি নাম কেনার একটা প্রচেষ্টা থাকে, এবং তার সঙ্গেই সেই নাম কেনার প্রচেষ্টার যথাযথ কোনো উপায় তাদের হাতে থাকে না। এবং অনেক সময় দেখা যায় এদের একটা সেলফ রেসপেক্টের ভ্যালিডেশন সব সময়ের জন্য প্রয়োজন হয়, এবং মানসিকভাবে এটা কোনো মানসিক রোগ না, কিন্তু একটা বিকৃতি, যেখানে আমরা ইংরেজিতে বলি এরা নার্সিসিস্ট হয়, অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়। সেই জন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার উপায় অবলম্বন করে। সবচেয়ে বড় কথা, দেখুন এখানে এটার আউটকামটা হচ্ছে, আমরা ডাক্তারিতে বলি রিস্ক টু সেলফ অ্যান্ড আদার্স। অর্থাৎ এই ছেলেটি যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফলস একখানা প্রিটেন্স করেছে, সেটা করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারত, অথবা তার এই কার্যকলাপের জন্য, তার এই কথাবার্তার জন্য কমিউনিটিতে একটা রায়ট লেগে যাওয়ার জোগাড় হয়। সুতরাং এই পুরো ব্যাপারটা খুব সতর্কভাবে নেওয়া উচিত, এবং এটা আমার মনে হয় কোনো একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় এবং এটার যে ডাউন সাইডটা সেটা কমিউনিটিকে অ্যাওয়্যার করানো যায়, তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার দেখাবো শুনানিতে ডাকায় বিএলওকে মারধর।
বাবার থেকে মেয়ের বয়স বেশি নাকি 5 বছর। অসঙ্গতি থাকায় মহিলাকে ডাক পাঠানো হয়, এসআইআর নোটিশ পাঠানো হয়। আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের। তিনটে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্দেশ্য কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে কি করছে যে নামটা ওঠাইতে হবে, আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কার্ড ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে লাগে এবং আমার মাথা ফাতা সব ফাটিয়ে দেয় এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নাম তোলার জন্য হুমকি দিচ্ছে যে আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মতো হাজার হাজার বিএলও অলরাউন্ডার জীবন জীবন মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে। প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে, জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ, এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়া হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কাঠ দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের একসময়ের দাবি ছিল যে এসআইআরে 1 কোটির বেশি মানুষের নাম বাদ যেতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের হিসেব বলছে 64 লক্ষের বেশি নাম বাদ যাবে। আর এ নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেবো না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা।